পরে নিয়ে এসছি ফ্যামিলি এখানে ভর্তি করে দেবো বাচ্চাকে। এই আর কি মোটামুটি হবেই। আমি আজকে একটু কম কথা বলবো, শুনবে পরবর্তীতে বন্যা এবং সার্বিক বিষয় নিয়ে পুলিশের নতুন পুলিশ সুপারের কাছে আপনার প্রত্যাশা, আপনাদের প্রত্যাশা এবং আমাদের যে কাজের যে ধরন। যে পুলিশ সুপার ছিলেন আমাদের জামান, তার অবদানে অনেকগুলো প্রাণ আমার দৃষ্টিকোণ থেকে, আমি সেই 1951 সাল থেকে মিডিয়া লাগাই যেমন কমিটি রাখা হয়েছে। আমি জানি না এবার সন্ত্রাসীদেরকে আমরা এটা তাদের নির্ভর এই একমাত্র ছিলেন নিজের সময়ের মাঝে, সেখানে এখানে কোনো তোষামতি ছিল না, সবার জন্য তারা যদি আমার আশা শুরু হয়নি, কারণ আমাদের ডাইনে জানেন ওনারা এর আগে পুলিশের সাথে কাজ করছেন, এই গত সুপারের সাথেও কাজ করছে। কনস্টেবল নিয়ে দেখা গেছে আমাদের মাঝে কেউ কেউ কনস্টেবল আরেকটি বলি যে আপনার পরিচিত বলছেন, আমি যত জেনেছি আমার বলে যাওয়ার সুযোগ হয়েছে আপনার নীলফামারীতে, আমি গত 2 মাস আগে ঘুরে এসেছি। নীলফামারী যে দিঘি থেকে শুরু করে সদের ঘুরে এসেছি। আপনি দেখেন কোনো জায়গাতে রাস্তার উপরে এই টোল আদায় করতে দেখবেন, কিন্তু নোয়াখালীর প্রত্যেকটি পৌরসভার নাম দিয়ে এই শহরে যে যানজট, এই যানজটের আসলে মূল বিষয় হলো যে বন্যার কারণে অনেকগুলো গ্রামের সড়ক নষ্ট হয়ে গেছে, যার কারণে অনেকগুলো অটো আসছে, অটোর কারণে অটো গাড়িগুলো যাদের যানজট হয়ে ওগুলো যদি আমরা রোধ করতে পারি তাহলে মনে হয় আমরা কিছুটা রক্ষা পাবো। আর 5 তারিখের পরে পুলিশ যে হয়ে অত্যন্ত চৌকস, সেটি একেবারে আমরা দেখেছি যে সময় নোয়াখালীতে চাঞ্চল্যকর যে ঘটনাগুলো ঘটেছে একেবারে 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে সেইটা কিন্তু আমরা দূর করতে পারিনি। এটা আসলে কি সমস্যাটা, আমরা রাজনৈতিক বলেন পুলিশ সুপার বলেন, সেটা তো অনেক টাকা লাগবে। আপনার কাছে কি টাকা আছে? যে ট্রাফিকের এই সেক্টরটা যদি চালু থাকে, মানে অবৈধভাবে লেনদেন করে ক্ষতিকর। এর সাথে সাংবাদিক থাকতে পারে, থাকলে আপনি সেটা তাদেরকে জানবেন। আপনার ট্রাফিক ব্যবস্থা বলেন, ট্রাফিক ব্যবস্থা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আপনার ট্রাফিক যেখানে দাঁড়িয়ে থাকবে তার পাশেই যানজট, কিন্তু সে মানুষ বলতে যান এদিকে যান ওদিকে যান। আপনার